গত কয়েকদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নববিবাহিতা স্ত্রী ত্রিবেণী রাওকে নিয়ে নিজের রাজ্যে ফিরলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। বিয়ের পর রাজ্যে এটিই তাদের প্রথম সফর। আর এই আগমনকে ঘিরে আজ সকাল থেকে দলীয় কর্মী সমর্থক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে এক অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আজ সকালে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিমান থেকে নামার পর নব দম্পতিকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান দলের ঘনিষ্ঠ নেতাকর্মী ও সমর্থকেরা। বিমানবন্দর থেকে কোনো বিরতি না নিয়ে সরাসরি তারা চলে যান উদয়পুরের ঐতিহ্যবাহী ও পবিত্র শক্তিপীঠ মাতাবাড়ি ত্রিপুরার সুন্দরী মন্দিরে। সেখানে সনাতনী রীতিনীতি মেনে নবদম্পতি দেবী ত্রিপুরা সুন্দরীর চরণে পূজা অর্চনা করেন এবং নতুন দাম্পত্য জীবনে সুখ ও কল্যাণের জন্য মায়ের আশীর্বাদ নেন। মন্দির প্রাঙ্গণে উপস্থিত সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে অত্যন্ত সহজভাবে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে নব দম্পতিকে বরণ করে নিতে সন্ধ্যায় রাজধানী আগরতলার একটি 5 তারা হোটেলে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে কর্ণাটকের বাসিন্দা ত্রিবেণী রাওয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপ্লব কুমার দেব। তাদের এই বিয়ে এবং ত্রিপুরা আগমনকে ঘিরে রাজ্য জুড়ে যেমন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে মানুষ নব দম্পতির আগামী জীবনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।